মহাকুম্ভ থেকে ফেরার পালা। প্রয়াগরাজ স্টেশনে ট্রেনের অপেক্ষায় একা বসে পুরীর শঙ্করাচার্য। রব উঠল সাধু সাধু। এখানে প্রতি মুহূর্তে ব্যস্ততা দৌড়দৌড়ি করে, ঠিক যেভাবে ভারতবর্ষের লাইফলাইনের প্রতিটা স্টেশনে ওই ছবি দেখা যায়। দৈনন্দিন জীবন ধারণের জন্য ট্রেন ধরতে হয়, ট্রেনে ওঠা নামার সময় হুড়োহুড়ি। এখন তো কোটি কোটি মানুষের মহাযজ্ঞ সেখানে, অথচ তিনি বসে রয়েছেন একা, নিশ্চল, শান্ত, কোনো তাড়া নেই। তার আগমনে স্টেশন চত্বরের জীবনও যেন মৃদু মধুর। গেরুয়া পোশাক, গালে পাকা দাড়ি, হাতে লম্বা গেরুয়া দণ্ড, একটি লম্বা লৌহপাতের উপর বসে, পায়ের নিচে কাঠের খড়ম, অপেক্ষা ট্রেন আসার। একেবারে সাধারণের মতো। কে বলবে তার পরামর্শ নিয়ে মহাকাশ গবেষণা সংস্থাগুলি পথ চলে? তার কাছ থেকে বৈদিক অঙ্ক জেনে বর্তমান অর্থনীতির সংকট মোচনের চেষ্টা করেন অনেক অর্থনীতিবিদ। অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আইআইটিগুলির উন্নতিতে তিনি রূপরেখা দেন। তিনি পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। প্রয়াগরাজ রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় রত। মনে করা হচ্ছে মহাকুম্ভ থেকে ফেরার পালা। তার এই ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, এটাই সাধুর জীবন। সাধুরা কাজ করেন ধর্ম ও সমাজের জন্য। দেবতাকে উৎসর্গ করা জীবনের অঙ্কে সহজ সমাধানে সাধারণ থাকায় হয়তো তার ফর্মুলা। শঙ্করাচার্যের ওই প্রতিকৃতি দেখে তাই রব উঠেছে সাধু সাধু। KTV Shorts।